আজ অনেক বিপদে পড়েছি গো মা। তুমি আমার ডাকে সাড়া দিও গো মা, তুমি আমার ডাকে সাড়া দিও গো মা। আজি মা সাধন করেছিস মাগো, অসাধ্যকে সাধন করেছিস, তাই তো বলছি মাগো, ঠিক শতাধিক তোমাকে, তাই তো বলছি মা। আজ আজ তুই এই লোহার কলাই সিদ্ধ করে দে,
বড় প্রমাণ করে দিয়েছিস মাগো। বাবা হ্যাঁ গো মা, যে এই মানুষ হচ্ছে অসাধ্যকে সাধন করতে পারে, সেই হচ্ছে সিদ্ধি কন্যা। তাই তো বলছি মাগো, আজ যে অসাধ্যকে সাধন করে তুই সিদ্ধি করে দিয়েছিস, যে সত্যি সত্যি তুই আমার কন্যা নয়, তুই আমার দেবী মা। তাই তো মাগো, আমার কথা নয়, এই যে কোনো পিতাই গর্ব করে বলতে পারে। তাই তো বলছি মাগো, আজ থেকে ইতিহাসের পাতায় লেখা থাকবে, তোমার নাম শরণাক্ষরে লিপিবদ্ধ হয়ে থাকবে সতী বেহুলা বলে। মাগো, এই লোহার কলাই সিদ্ধ করতে বড় তুমি ক্লান্ত হয়ে পড়েছো। তাই তো বলছি মাগো, যাও তুমি অন্ধরমলে কিছুক্ষণ বিশ্রাম গ্রহণ করো। আমি তোমার ঠাকুরের সাথে কথা বলবো, আশীর্বাদ করি মাগো। বলো ভাই, দেখুন তো আপনার লৌহ কলাই সিদ্ধ হয়েছে কিনা। সত্যি সত্যি গরম আছে লেখা, দেখো তো সত্যি সিদ্ধ হয়েছে কিনা। গরম আছে ভালো করে ধরো। গরম রে বহুত কলাই রে। আরে বাপ, এখানে না ঘটনা আগে বায়ু আঙুলটা দেখে তো গরম রে, এত গরম রে। আরে ঘটনা দিবে না। লেখা হয়েছে একেবারে কি বলছিস? একেবারে সিদ্ধ করে আলুর ডাল সিদ্ধ হয়ে গেছে, একেবারে ডাল হয়ে গেছে। সিদ্ধ হয়েছে। জয় শিব শম্ভু। বলি রে ভাই, পূর্বে বলেছিলাম যার ঘরে থাকে শিবের গৌরী। আরে লোহ করে গেল স্বপ্ন করে সিদ্ধ করতে পারা আগে কত দেরি। তাই তো বলি রে ভাই, তোমার কন্যা আমার প্রতিশ্রুতি রেখেছে, তোমার মানে রেখেছে। এবার চন্দ্র সূর্য সাক্ষী রেখে প্রজাপতি নির্মন্দ যদি থাকে, একটিবার কথা দাও, সম্বন্ধ করে নিয়ে যাই আমি চম্পলা নগরী। ওগো দাদাবাবু, এই সম্বন্ধটা নির্ভর করছিল এই লৌহর কলাইয়ের উপর। সত্যি বলেছো ভাই। তাই লোহার কলাই যখন সিদ্ধ হয়েছে, এতে আর আপত্তির কথা নয়। কথা দিলে তাহলে অবশ্যই দেখেছো লেখা। আরে তাহলে এত দেরি কেন? সম্বন্ধ যখন দিলে ভাই, কথা যখন দিলে, অবশ্যই। যখন দেশ বিদেশে ব্যবসা করতাম, ছিলাম বন্ধু আর দাদা ভাই। আজকে তোমার কন্যা আমার পুত্র যখন 7 ভাগে বাঁধা হতে চলেছে, সেই সম্বন্ধে কি আর চলবে? অবশ্যই। তাহলে আসলে কি বলতে হবে? বিআই মশাই, সত্যি বিআই মশাই। বলি গো বিআই, বিআই, আমার তো বিয়ে দিয়ে যাই। আমার এখানে কে বিআই? নমস্কার বিআই মশাই, নমস্কার। বিআই লাঠিটা হবে হয়। এই বিআই মশাই কি করছিস? এই পাগল, আমি তাহলে যে কাঁধে মারছিস কেন? কি হয়েছে তোর? বিআই, বিআই, বিআই ও তোর বিআই বসে নাই? নাই। এই যে উজাড়িতে অনেক আছে, দেখ না, এতগুলো কার সঙ্গে বিয়ে নালা করতে পারিস না? এই যে এই তিন নম্বরে এটাও নাই। আরে হিটনা যেটা দূরত। আচ্ছা, আরে বোকা শোন, তুই তো আমার ভাই, আমার বিআই বসে মানে তোর বিআই। ওহো, নমস্কার কর, নমস্কার কর, নমস্কার, নমস্কার কর। নমস্কার। বেশ, তবে বলিবে বিআই মশাই, বলুন বিআই মশাই। কথা যখন দিলেন ভাই, অবশ্যই। একটা কথা আছে না, শুভস্য শীঘ্রম অশুভ কাল হরণম। সত্যি এই উজান থেকে চম্পকনগরে কিন্তু কম রাস্তা নয়, অনেকটা রাস্তা। বহু দূর। তাই কথা যখন দিলেন ভাই, বিবাহের দিন, ক্ষণ, তারিখ আজই ঠিক করে যেতে চাই। আজই ঠিক করে যাবে।
বেশ ভালো কথা, কিন্তু এই বিবাহের দিনক্ষণ ঠিক করতে গেলে একটা যে গণক ঠাকুরের প্রয়োজন। সত্যি বলেছে লেখামন্ত্রী। হ্যাঁ, বলুন। এই উজানের উত্তর প্রান্তে চলে যাও, একজন সুদক্ষ গণক ঠাকুর নিয়ে এসো। সদাগর মশাই কেন? শুনেন, আমার কাছে শুনেন। বলো ভাই। আমরা যখন কন্যার অনুসন্ধানে বের হয়েছিলাম, আচ্ছা আচ্ছা। আমি পঞ্জিকা দেখেই বের হয়েছিলাম। ও হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তুমি পত্রিকা দেখতে গেছো। হ্যাঁ, আচ্ছা বলো তো, শুভ দিন, শুভ লগ্ন, শুভ মাস? শুভ দিন কোন দিন হচ্ছে জানেন? কোন দিন? শুভ লগ্ন আগামী 25শে বৈশাখ, 25শে বৈশাখ, রোজ বুধবার। ও বুধবার, বাহ। লগ্নটা হচ্ছে গোধূলি লগ্ন। গোধূলি লগ্ন, সেদিন বাহ, 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 বিয়ে বাহ। শাদী হবে বাহ। আমাদের ছেলে। হিন্দু ধর্মের শাস্ত্র মতে বৈশাখ মাস ধর্ম মাস, হ্যাঁ, আর বুধবার খনার বচনে আছে খুব ভালো। মঙ্গলে সব উদেপা, হ্যাঁ, যথাযাত্রা তথা যা। কোনো ব্যাপার নাই। মাস ভালো, বার ভালো, লগ্ন গোধূলি লগ্নের মতো লগ্ন হয় না। লগ্ন হয় না। বেশ বিয়ে মশাই, সাধু তাহলে এইভাবে দিন কথা হইল। সাধু বলে আপনাদের এই সম্মান। তাহলে এবার আজ্ঞা দিন, আমরা দেশে সাধু দেশে যাই। আর কিছুদিন থাকবেন? না ভাই, অনেক দিন হয়ে গেল, কিন্তু ওই দিন আমার পশ্চিম হয়ে ঠিক সময় মতো চলে আসবো। আচ্ছা আচ্ছা, তাহলে এবার বিদায়, নমস্কার। অবশ্যই অবশ্যই, নমস্কার। নমস্কার। ও হ্যাঁ, বলুন বিয়ে মশাই, বলুন বিয়ে মশাই। যেতে যেতে একটা কথা মনে পড়ে গেল। এমন কি কথা? মাস ভালো, বার ভালো, লেখামন্ত্রী বলল কি গৌধূলি লগ্ন। গোধূলি লগ্ন, বিয়ে মশাই, বলুন। গৌধূলি লগ্নে ভগবান রামচন্দ্রের বিবাহ হয়েছিল, হ্যাঁ, সত্যি? কিন্তু ভগবান রামচন্দ্র লগ্ন ভ্রষ্ট হয়েছিল। তার জন্য ভগবান রামচন্দ্রকে 14 বছর বনবাস কাটাতে হয়েছিল। আমি করজোড়ে মিনতি করি ভাই, বলুন। আমি ঠিক মতো বয়স ঠিক সময়ে বর বরযাত্রী নিয়ে আসবো। আমার পুত্র লক্ষিন্দর যেন ভাই লগ্ন ভ্রষ্ট না হয়। অবশ্যই, লগ্ন ভ্রষ্ট না হয়। অবশ্যই, লেখামন্ত্রী, অবশ্যই। নমস্কার, 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 নমস্কার। সদাগর মশাই, বলুন। বিয়ের দিন ধার্য তো সব ঠিক হয়ে গেল। হ্যালো, আমরা তো ছেলেকে নিয়ে বরযাত্রী আসবো। আয়। তো আমাদের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট কি নিছেন? এ কি বলছেন ভাই? দাদা, দেখো, এখন আপনারা হচ্ছেন আমাদের আত্মীয়, তাই তো বলছি আমার যথাসাধ্য আমি জোগাড় নেব। শুনেন, আমরা কিন্তু মোটা চালের ভাত খাবো না। মোটা চাইলের ভাত খাবেন না, চিকন চাল করবো। বেশ, তুলাই, নালে এলাই, নালে ভেলাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। আচ্ছা যাক, ওগুলা করবেন। আমরা কিন্তু মসুর ডাল খাবো না। মুসুর ডাল খাবেন? মসুর ডাল, মটর ডাল খাবো না, ঢাল ঢালা বড়া। তাহলে কি কলাই চাল করবো? অরিজিনাল দেশি মাছ কলা ডাল খাবো, মোটা করে কারো করে। আচ্ছা আচ্ছা, তাই হবে। হ্যাঁ, আর শুনেন, আমরা কিন্তু মাছ খাবো না, মাছ খাবেন না? মাংস খাবো, খসি খাবো। আচ্ছা 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 আচ্ছা, তাই হবে। আমরা কিন্তু টক দই খাবো না, টক দই খাবেন না? গঙ্গরামপুরের মিষ্টি দই খাবো। তাই হবে ভাই। আর গলা গলা সাইজে ছোট নেবেন না, কেন? গলা গলা সাইজে বড় গোটা নেবেন। বড় গোলাই নেব। ঠিক আছে, ঠিক আছে। যাক, যাক। পনির তো বুঝে নেই, পনির। হ্যাঁ, অবশ্যই। পনির তো খাইলেন দিয়ে হ্যাঁ। 2 টাকা করে পাইছেন। পাইছি। ওটা একটু বেশি করে করবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আর একটু মাখা মাখা করবেন না বেহেন। আচ্ছা, ঠিক আছে। তো যাক, ব্যাপারটা হচ্ছে লাস্ট দুটা বিচি কলা নেবেন। এটা আবার কি জিনিস? বিচি কলা, আঠিয়া কলা। আচ্ছা, ওটা কি কাজে লাগবে? আমরা চকচক থেকে উল্টা পাল্টা খেয়ে আসবো, আপনার এখানে আবার উল্টা পাল্টা খাবো। খাবে? হ্যাঁ, পেট যদি গন্ডগোল হয়ে যায়, যায়। পাতলা পায়খানা যদি হয়ে যায়, বিচি কলা খালে টাইট। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ঠিক আছে। ঠাকুর, তোমার আরাধনার মতে আজ আমার কন্যার বিবাহ ভালো ঘরেই হচ্ছে, তাই তো একটাই আমার তোমার কাছে আবদার থাকলো যে আমার পুত্রগণ যদি এই বিবাহে উপস্থিত হতে পারে কত না ধন্য মনে হবে। তাই তো বলছি আজকে আমি আমার পুত্রদের কাছে একটি পত্র লিখন করব, যেন আমার পুত্রগণ ওর বোনের বিয়ের আগেই আমার গৃহে চলে আসতে পারে। এই আশা করে তোমার কাছে আমি আরাধনা করি ঠাকুর, আরাধনা করব। হর হর
সনেকা লেখামন্ত্রী বলো সদাগর মশাই। বহুদিন পরে চকচকে ফিরে এলাম ভাই। তা তো নিশ্চয়ই। লেখামন্ত্রী কেন কেন বলো? পুত্রবধূ বরণ করে আমরা চলে এসেছি, হ্যাঁ কিন্তু জানিস রে লেখা, আমার অন্তরে শুধু একটাই ব্যথা। ওই কুচক্রী কাল লাগিয়ে করেছে কঠিন প্রতিজ্ঞা, হ্যাঁ বিবাহ রাত্রে আমার পুত্র লক্ষিন্দরকে নাকি দংশন করবে, কিন্তু সেই সুযোগ আমি ওই কাল নাইনকে দেব না ভাই। তাই তো বলিলেন ধারি সাবধানে কোনোদিন বিনাশ নয়। তা তো নিশ্চয়ই। যা, আমার পুত্র বিবাহ বাসনা যাপন করবে এই চম্পকের ধরতে নয়, ওই যে সাঁওতালি পর্বতের 7 তলার উপরে লৌহ পাথর কেটে এমন ভাবে আমি এক সুন্দর বাসার ঘর তৈরি করব, যে বাসার ঘরে থাকবে না কোন রকম এক বিন্দু সুতারও সঞ্চার। হ্যাঁ একজন সুদক্ষ রাজমিস্ত্রিকে বলে দে, লৌহ পাথর করে সুন্দর ভাবে করিবে ঘর নির্মাণ, আগুন জ্বালিয়ে আমি করিব পরীক্ষা, যদি বের হয়ে এক বিন্দু ধোয়ার সঞ্চার, ওই রাজমিস্ত্রিকে বলি দেব আমি মঙ্গল চন্দ্র দিলাম। তাই হবে সদাগর মশাই। এই কথা কিন্তু রাজমিস্ত্রিকে বলে দেবে, কেমন? ঠিক আছে, বলবো। যাও একজন সুদক্ষ রাজমিস্ত্রি নিয়ে এসো। আচ্ছা নমস্কার। চললাম কলকাতা শহরে, যেখানে পাই না কেন রাজমিস্ত্রিকে ধরে নিয়ে আসবো এই চম্পকনগরে।